নমস্কার বন্ধুগণ, লেটেক এর ব্যবহার দ্বারা রিপোর্ট লেখা বিষয়ক টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আপনি স্ক্রিনে তিনটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এর মধ্যে সোর্স ফাইলটি এডিটরে আছে। আমি ইমাক্স এডিটর ব্যবহার করছি। টার্মিনালে আমি সোর্স ফাইলটিকে কম্পাইল করছি এবং পিডিএফ ফাইল তৈরি করছি। আমি পিডিএফ রিডারের দ্বারা পিডিএফ ফাইলটিকে দেখছি। আমি ম্যাক ওএস এক্স অপারেটিং সিস্টেমে স্কিম নামক পিডিএফ রিডার ব্যবহার করছি। এই রিডার পিডিএফ ফাইলটির সাম্প্রতিকতম সংস্করণটি লোড করে বা দেখায়। আপনি যখন লেটেক এ কোনো ডকুমেন্ট তৈরি করবেন তখন এই তিনটি উইন্ডোকে এই প্রকার বিচ্ছিন্নভাবে বিন্যস্ত করা আবশ্যক নয়। আপনি অন্য কোনো এডিটর বা অন্য কোনো রিডারও ব্যবহার করতে পারেন। লিনাক্স সমেত সব ইউনিক্স অপারেটিং সিস্টেমে লেটেক ব্যবহারের পদ্ধতি একই। পদ্ধতিটি উইন্ডোজ এ সামান্য একটু অন্য প্রকার হতে পারে। তা সত্ত্বেও সব অপারেটিং সিস্টেমের জন্যই একই সোর্স ফাইল ব্যবহার করা যায়। সুতরাং উইন্ডোজ এ প্রস্তুত করা লেটেক সোর্স ফাইল কোনো পরিবর্তন বিনাই ইউনিক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই সংক্রান্ত মৌখিক টিউটোরিয়ালগুলির সর্বপ্রথমটি কম্পাইলেশন বিষয়ক, যেটি আপনাকে লেটেক সম্পর্কে সংক্ষিপ্তভাবে জ্ঞাত করে। আপনি যদি টিউটোরিয়ালটির ব্যবহার আগে না করে থাকেন তাহলে আপনি এখন ওটির সাহায্য নিতে পারেন। আমি টেক্সট সাইজ হিসাবে ১২ পয়েন্ট এবং আর্টিকেল ক্লাসের ব্যবহার করছি। আমি সেকশন বা পরিচ্ছেদ, সাবসেকশন বা উপপরিচ্ছেদ এবং সাবসেকশন এর টাইটেল বা শিরোনাম দিয়েছি। এগুলির আর্গুমেন্ট বা বন্ধনীর মধ্যে থাকা অংশটি আউটপুট ফাইলে যথাস্থানে দৃশ্যমান হয়। এই সেকশন টাইটেলগুলির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করুন। সোর্স ফাইলে কোনো ফাঁকা লাইন থাকলেও আউটপুট ফাইলে সেটির কোনো প্রভাব পড়ে না। এখানে কিছু ফাঁকা লাইন যোগ করা যাক। সেভ করে কম্পাইল করা যাক। আউটপুটে কোনো পরিবর্তন হয়নি। পুনরায় সোর্স ফাইলটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাক। কম্পাইল করা যাক। লেটেক স্বয়ংক্রিয়ভাবে টাইটেলগুলির আকার সঠিক অনুপাত অনুযায়ী নির্ধারণ করে। উদাহরণস্বরূপ পরিচ্ছেদের টাইটেল সর্ববৃহৎ এবং উপ উপ পরিচ্ছেদের টাইটেল সবার থেকে ছোট। ফন্ট সাইজের পরিবর্তন করলেও এই বৈশিষ্ট্য বজায় থাকবে। ফন্ট সাইজ ১১ পয়েন্ট করে দেওয়া যাক। সেভ করে কম্পাইল করা যাক। যদিও সামগ্রিকভাবে ফাইলের সাইজ ছোট হয়ে গেছে, তাহলেও শিরোনামগুলির এই বিশেষ বৈশিষ্ট্য বজায় আছে। ফন্ট সাইজ আবার ১২ পয়েন্ট করে দেওয়া যাক। সেভ করে কম্পাইল করা যাক। এর আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল লেটেক এর দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছেদগুলির নম্বর দেওয়া। উদাহরণস্বরূপ আমি যদি এখানে আরো একটি পরিচ্ছেদ যোগ করি, সেভ করি এবং কম্পাইল করি, তাহলে আউটপুটে ইনসার্টেড সেকশন নামে একটি নতুন পরিচ্ছেদ যোগ হবে এবং এটি যথাযথ নম্বরের সাথে দৃশ্যমান হবে। এর সারমর্ম হল দুটি লাইনের মধ্যে ব্যবধান, সাইজ, স্বতন্ত্রতা যেমন শিরোনামগুলির বোল্ড এ দৃশ্যমান হওয়া এগুলি লেটেক স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে। আমি এখন লেটেক এ সূচিপত্র তৈরি করার প্রক্রিয়া বর্ণনা করব। প্রথমে লক্ষ্য করুন reportটক নামে কোনো ফাইল নেই। এখানে এটি জানাচ্ছে there is no such file, অর্থাৎ এখানে ওই নামের কোনো ফাইল নেই। লক্ষ্য করুন reportটেক্স হল সোর্স ফাইল। এখানে টেবল অফ কন্টেন্টস এক শব্দ বিশিষ্ট এই কমান্ডটি যোগ করা যাক। কমান্ডটি লেখা যাক। সেভ করে কম্পাইল করা যাক। কম্পাইল করা হল। কম্পাইল করার পর দেখা যাচ্ছে যে আউটপুটে শুধুমাত্র কন্টেন্টস নামে শব্দটি যুক্ত হয়েছে, কিন্তু সূচিপত্র দেখা যাচ্ছে না। এখন reportটক নামে একটি ফাইলের সৃষ্টি হয়েছে। পরিচ্ছেদগুলির শিরোনাম এই টক ফাইলে লেখা হয়। আসুন এটি দেখা যাক।
ঠিক আছে, এটিকে পুনরায় কম্পাইল করা যাক এবং দেখা যাক আউটপুটে কি পরিবর্তন হয়েছে। লক্ষ্য করুন সব শিরোনাম এবং সেগুলির পৃষ্ঠার নম্বর এখন সূচীবদ্ধভাবে দেখা যাচ্ছে। এখানে পৃষ্ঠার নম্বর হল ১। এটি সূচীপত্রে দেখা যাচ্ছে। এই ডকুমেন্টে শুধু একটিই পৃষ্ঠা আছে। এইভাবে দুইবার কম্পাইল করার প্রক্রিয়া শিরোনামের পরিবর্তন করার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে একটি নতুন শিরোনাম যোগ করা যাক। এটিকে মডিফাইড সেকশন নাম দেওয়া যাক। কম্পাইল করা যাক। আউটপুটে পরিবর্তনটি দেখা যাচ্ছে, কিন্তু সূচীপত্রে এই পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। দ্বিতীয়বার কম্পাইল করে এই সমস্যার সমাধান করা যাক। আমরা সূচীপত্রের অবস্থানও পরিবর্তন করতে পারি। এটিকে ডকুমেন্টের শেষে নিয়ে যাওয়া যাক। শেষে নিয়ে যাওয়া হল। কম্পাইল করা যাক। আপনি দেখতে পাচ্ছেন এখন সূচীপত্রটি ডকুমেন্টে শেষে দেখা যাচ্ছে। এবার এটির অবস্থান পরিবর্তন করা যাক এবং পুনরায় আগের স্থানে ফিরিয়ে আনা যাক। কম্পাইল করা যাক। এবার আমরা ডকুমেন্টের একটি শিরোনাম তৈরি করব। এটি ডকুমেন্ট ক্লাসের ঠিক নিচেই করা যাক। শিরোনামটি লেখা যাক। অথর বা লেখকের নাম লেখা হল। আমি এখানে নতুন লাইনও যোগ করতে পারি। ডেট আজকের তারিখ এবং তারপর ফার্স্ট ক্রিয়েটেড অন 13 জুলাই 2007। এবার এটিকে কম্পাইল করা যাক। কম্পাইল করা হল, কিন্তু আউটপুটে কোনো পরিবর্তন হল না। এর কারণ লেটেক কে নির্দেশ দেওয়া হয়নি এই তথ্য নিয়ে কি করা উচিত। তাই ডকুমেন্ট শব্দটির নিচে মেক টাইটেল নামক এই এক শব্দ বিশিষ্ট কমান্ডটি যোগ করা যাক। এই স্থানে অর্থাৎ ডকুমেন্টের সূচনায় আমি শিরোনামটি দেখতে চাই। কম্পাইল করা যাক। কম্পাইল করার পর শিরোনামটি আউটপুটে দেখা যাচ্ছে। আমরা এখন ডকুমেন্টের ক্লাস আর্টিকেল থেকে পরিবর্তন করে রিপোর্ট করব। তাহলে এটি করা যাক। এবার কম্পাইল করা যাক। কম্পাইল করার পর শিরোনামটি একটি সম্পূর্ণ পৃষ্ঠায় আলাদাভাবে দেখা যাচ্ছে। ডকুমেন্টের বিষয়বস্তু একটি নতুন পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। এটি হল ১ নম্বর পৃষ্ঠা। অন্যভাবে বলতে গেলে শিরোনামের পৃষ্ঠার কোনো নম্বর নেই। এটিও দেখা যাচ্ছে যে শিরোনামের পরিচ্ছেদের নম্বর ০। রিপোর্ট ক্লাসে চ্যাপ্টার বা অধ্যায়ের প্রয়োজন আছে। যেহেতু আমরা এখনো কোনো অধ্যায় যোগ করিনি, তাই স্বাভাবিকভাবেই এটি ০ নম্বর দেখাচ্ছে। এখন সাব সেকশন এর সাথে কোনো নম্বর যুক্ত নেই। লক্ষ্য করুন এখন সূচীপত্রের তথ্য সঠিক নয়। দেখুন এখানে এটি এখনো পুরনো নম্বর দেখাচ্ছে। আমরা পুনরায় কম্পাইল করার মাধ্যমে এই সমস্যার সমাধান করব। এখন এটি নতুন নম্বর দেখাচ্ছে। এবার একটি নতুন চ্যাপ্টার বা অধ্যায়ের সূচনা করা যাক। আমরা এটির নামকরণ করলাম ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়। এবার দুইবার কম্পাইল করা যাক। দেখুন সূচীপত্রে কোনো পরিবর্তন হল না, কিন্তু বাকি অংশটি দেখা যাচ্ছে না। এর কারণ হল চ্যাপ্টার কমান্ড একটি নতুন পৃষ্ঠার সূচনা করে। এটি নতুন পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠায় গিয়ে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাক। লক্ষ্য করবেন নতুন পৃষ্ঠায় চ্যাপ্টার শব্দটি বিশেষভাবে দৃশ্যমান হচ্ছে। এখানে দেখুন।
এবার এখানে ফিরে আসা যাক, আবার কম্পাইল করা যাক। এখন আপনি দেখতে পাচ্ছেন চ্যাপ্টার বিষয়ক তথ্য সূচিপত্রে দেখা যাচ্ছে। আপনি যদি অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট যোগ করতে চান তাহলে অ্যাপেন্ডিক্স কমান্ডটি ব্যবহার করুন। অ্যাপেন্ডিক্স এ গিয়ে একটি নতুন চ্যাপ্টার বা অধ্যায় শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টার ইন দ্য অ্যাপেন্ডিক্স। এবার এটি দুইবার কম্পাইল করা যাক। আপনি দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়টি এখন সূচিপত্রে দেখা যাচ্ছে। দেখা যাক এটি কেমন দেখতে লাগে। অ্যাপেন্ডিক্স A একটি নতুন পৃষ্ঠায় দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ ডকুমেন্টটি এখন ৪ পৃষ্ঠা বিশিষ্ট হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স শব্দটিও এখানে দৃশ্যমান হচ্ছে। আরও একটি অধ্যায় যোগ করা যাক। যোগ করা হল। এবার কম্পাইল করা যাক। আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টটি এখন ৫ পৃষ্ঠা বিশিষ্ট হয়ে গেছে। এটি একটি নতুন পৃষ্ঠায় দেখা যাচ্ছে। আবার ডকুমেন্টের শুরুতে ফিরে আসা যাক। এবার কম্পাইল করা হলে সূচিপত্রটি সঠিক হয়ে যাবে। যদি আমরা রিপোর্ট ক্লাস পরিবর্তন করে আর্টিকেল ক্লাস করি তাহলে কি হবে? আসুন এটি করে দেখা যাক। আর্টিকেল করা হল। এবার কম্পাইল করা যাক। কম্পাইল করার পর দেখা যাচ্ছে লেটেক আমাদের কোনো সমস্যার কথা জানাচ্ছে। ঠিক আছে, যদি লেটেক এইভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্যা সমাধানের দুটি উপায় আছে। প্রথমটি হল x টাইপ করে লেটেক থেকে বেরিয়ে আসা। স্বাভাবিক ক্ষেত্রে পুরোনো সব পৃষ্ঠাই পিডিএফ ফাইলে সুরক্ষিত থাকবে, কিন্তু এক্ষেত্রে লেটেক জানাচ্ছে আউটপুটে কোনো পৃষ্ঠা নেই। সোর্স ফাইলে পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। বারংবার কম্পাইল করলে কি ভুল হয়েছে তা নির্ণয় করা সহজ হয়ে যায়। যেকোনো ভুল সাথে সাথে ধরা পড়ে যাবে। যদি কখনো লেটেক কোনো ভুলের জন্য সাময়িকভাবে থেমে যায় আমি তখনই ডকুমেন্টটি সেইখানেই শেষ করে দিই। এর সাথে অবশ্যই সব খুলে থাকা এনভাইরনমেন্ট বন্ধ করতে হবে এবং ভুলটি কি তা নির্ধারণ করে সেটিকে সংশোধন করার চেষ্টা করতে হবে। যেহেতু লেটেক এন্ড ডকুমেন্ট কমান্ডের পরবর্তী অংশের প্রতি কোনো গুরুত্ব দেয় না তাই সেই অংশটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ভুল সংশোধন হয়ে গেলে ক্লোজ এনভাইরনমেন্ট এবং এন্ড ডকুমেন্ট কমান্ডগুলি যেগুলি আলাদাভাবে লেখা হয়েছে সেগুলিকে সরিয়ে দেওয়া যেতে পারে। যখন লেটেক সাময়িকভাবে বন্ধ হবার সময় কোনো এরর বা ভুল সম্পর্কে জানায় আমরা তখন লেটেককে ওই ভুল অগ্রাহ্য করতেও নির্দেশ দিতে পারি। রিটার্ন বা এন্টার কি প্রেস করে এটি করা যায়। আমি এখনই এটি করলাম। এখন এটিতে দুটি পৃষ্ঠা আছে। প্রথম পৃষ্ঠায় সব তথ্য অবিন্যস্ত হয়ে গেছে। এটি দূর করা যেতে পারে। এক্ষেত্রে ভুলটি হল এই যে ডকুমেন্টে এখনো চ্যাপ্টার কমান্ডটির অস্তিত্ব রয়ে গেছে। এটিকে সরিয়ে দেওয়া যাক। ঠিক আছে, এবার পুনরায় কম্পাইল করা যাক। লেটেক এখনো এই অভিযোগ জানাচ্ছে যে ডকুমেন্টে চ্যাপ্টার কমান্ডটির অস্তিত্ব আছে। সূচিপত্রে চ্যাপ্টার রয়ে গেছে এবং অ্যাপেন্ডিক্স এও চ্যাপ্টার রয়ে গেছে। তাহলে এই দুটিকে সরিয়ে দেওয়া যাক। এবার কম্পাইল করা যাক। এবার এটি কোনো সমস্যা ছাড়াই সফলভাবে কম্পাইল হয়ে গেল।
এবং সম্পূর্ণ ডকুমেন্টটি এখন একটি পৃষ্ঠাতেই ধরে গেছে। এখন সূচীপত্রটিও সঠিক। আপনি বিভিন্নভাবে সোর্স ফাইল এর পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি মূল টেক্সট বা appendix এ নতুন সেকশন বা সাবসেকশন যোগ করতে পারেন অথবা রিপোর্ট লেখার স্টাইল বা রীতিতেও পরিবর্তন করতে পারেন। আপনি যতক্ষণ না এই বিষয়ে পারদর্শী হয়ে উঠছেন ততক্ষণ এই টিউটোরিয়াল এ উল্লেখ করা কমান্ডগুলির অভ্যেস করুন। প্রত্যেক পরিবর্তন করার পরই কম্পাইল করে দেখে নিন কোনো ভুল হয়েছে কিনা। যাঁরা লেটেক শিখতে আরম্ভ করেছেন তাঁরা অনেক সময়ই এই বিষয়টি ভুলে যান এবং এর জন্য অনেক সমস্যারও সম্মুখীন হন। মনে রাখবেন ইমাক্স এডিটর এ সোর্স ফাইলটি যেভাবে দৃশ্যমান হচ্ছে অর্থাৎ এর রং, শিরোনামের সাইজ ইত্যাদির সাথে লেটেক ইঞ্জিনের কোনো সম্পর্ক নেই। লেটেক এর জন্য সঠিক সোর্স ফাইলই যথেষ্ট। সোর্স ফাইলটি কিভাবে প্রস্তুত করা হয়েছে তার সাথে লেটেক এর কোনো সম্পর্ক নেই। এখানেই এই টিউটোরিয়াল এর সমাপ্তি হল। এতে অংশগ্রহন করার জন্য